নমস্কার বন্ধুরা, আজকের আমি আপনাদের সঙ্গে সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে দুর্দান্ত স্বাদের পনিরের রেসিপি শেয়ার করে নেব। চলুন শুরু করা যাক। রেসিপিটি তৈরি করার জন্য আমি নিয়েছি পোস্ত আর নিয়েছি মটরশুঁটি, তার সঙ্গে আলু, টমেটো আর পনির। আপনারা নিজেরাও পনির অনেক রকমভাবেই বানিয়েছেন, তবে এই পদ্ধতিতে একবার হলেও বানিয়ে দেখতে পারেন। পনির আর আলুটাকে একই রকমভাবে সাইজ করে কেটে নিয়েছি। রেসিপিটি প্রথমে তৈরি করার জন্য কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলে বানিয়ে নেব। তেলটাকে গরম করে অল্প একটু লবণ দিয়ে তেলটাকে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। তাতে করে আমার পনিরগুলো ভাজতে কোনো অসুবিধা হবে না। আর একটু লবণ দিয়ে পনিরটাকে ভেজে নেব, যাতে করে পনিরের মধ্যে প্রথম থেকেই লবণের স্বাদটা খুব ভালোভাবে ঢুকে যায়। মোটামুটি গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রাখবো, রেখে 5 থেকে 10 মিনিট সময় নিয়ে পনিরটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। পনির ভাজা করতে গেলে একটু সময় লাগে, আর খুব একটা কাঁচা থেকে পনিরটাকে আমি রাখবো না, তাতে করে পনিরের ভাজার দেখবেন একটা খুব সুন্দর স্মেল পাওয়া যায়, সেইটা কিন্তু কাঁচা থাকলে অতটাও পাওয়া যায় না। পনিরগুলোকে মোটামুটি এই রকম একটু লালচে করে আমি ভেজে তুলে একটা পাত্রের মধ্যে সাইডে রেখে দেব। প্রথম থেকে রেসিপিটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আমার সকল পুরনো নতুন বন্ধুদের জন্য রইল আমার অফুরন্ত ভালোবাসা। এই দেখুন, এই রকমভাবে পনিরগুলো ভেজে নিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম ফোড়নে সাদা জিরে। জিরেটাকে ভাজা ভাজা হওয়ার সঙ্গে সঙ্গেই আমি আলুগুলোকে এখানে অ্যাড করে দিলাম। চেষ্টা করবেন আলুটাকে মোটামুটি 80% ভেজে সিদ্ধ করে নেওয়ার, তাহলে রান্নাটা দেখবেন একদম গামাখা তৈরি হবে। এবারে আমি এর মধ্যে টমেটো আর কড়াইশুঁটি যেটা ছাড়িয়ে রেখেছিলাম ওগুলোকে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে আলুর সাথে ভাজা ভাজা করে নেব। ভাজার সময় আমি এখন লবণটাও অ্যাড করে দিলাম, যাতে করে খুব সুন্দরভাবে সব কিছু নরম হয়ে ভাজা হয়। এখন আমি গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রাখবো, রেখে সমস্ত কিছু ঢাকনা দিয়ে নরম করে ভেজে নেব। যতক্ষণে আলুটা ভাজা হচ্ছে তার মধ্যে দেখুন একটা মশলা তৈরি করব। একটা মিক্সিং জার নিয়েছি, জারের মধ্যে দিয়ে দিলাম 1 মুঠো পরিমাণে চীনাবাদাম, আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে পোস্তদানা। কোনো রকম জল না দিয়ে এটাকে একটু গুঁড়ো করে নিলাম। এইভাবে গুঁড়ো করে তারপরে জল দিয়ে বেটে নিলে খুব স্মুথভাবে বাটা হয়। এইভাবে দেখুন আমি এখানে টক দই ছোট্ট বাটির 1 বাটি পরিমাণে দিলাম, 3টে কাঁচা লঙ্কা ঝালের জন্য। সমস্ত কিছু দিয়ে কোনো রকম জল না দিয়ে দেখুন স্মুথভাবে বেটে নিলাম। যতক্ষণে মশলাটা রেডি করছিলাম তার মধ্যে মটর, টমেটো সমস্তটাই খুব ভালোভাবে নরম হয়ে গেছে। টমেটোগুলো একদম গলে গেছে, যাতে করে রান্নাটা মানে গ্রেভিটা খুব ভালো হয়। এবারে আমি এখানে দিয়ে দেব আদা বাটা। এখানে আমি 2 চামচ পরিমাণে আদা বাটা অ্যাড করছি। সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে বানিয়ে নেব, যাতে করে এটা আপনারা নিরামিষ দিনের জন্য তৈরি করতে পারবেন। আদাটাকে দিয়ে মোটামুটি কয়েক সেকেন্ড নাড়িয়ে চাড়িয়ে তারপরে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করলাম। ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিলাম, আর তার সাথে আমি দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই রান্নাতে কোনো রকম হলুদের ব্যবহার করব না। তারপরেই আগের থেকে বেটে রাখা যে পেস্টটা রেডি করে রাখলাম, টক দই, পোস্তদানা, চীনাবাদাম মশলাটাকে দিয়ে দিলাম। দিয়ে কয়েক মিনিট একটু সময় নিয়ে কষিয়ে নিলে দেখবেন খুব সুন্দরভাবে কষানো হবে। মশলা আর তেল যখনই দেখবেন সেপারেট হচ্ছে বা আলাদা হচ্ছে, তখনই এখানে জল দিয়ে দিতে হবে। রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে, তাহলে লাইক, আপনাদের মতামত জানিয়ে আমার পাশে থাকবেন। অল্প একটু চিনি অ্যাড করলাম, যেহেতু নিরামিষ রান্না। চিনিটা দিলে ব্যালেন্সটা বজায় থাকে, খেতে বেশ ভালো লাগে। এবারে আমি এটাকে ঢাকনা দিয়ে কষানোর জন্য কিছুক্ষণ কম আঁচে রেখে দেব। তারপরে দেখুন
তেলগুলো কেমনভাবে সাইড ছেড়ে দিয়েছে। এবারে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে তারপরে আমি জল অ্যাড করব। এখানে উষ্ণ গরম জল দিলে ব্যবহার করলে ভালো হয়, আমিও গরম জলই ব্যবহার করলাম। রান্নাটা হবে একদম মানে গামাখা, সেই বুঝেই জলের ব্যবহারটা করতে হবে। এবারে আমি আগের থেকে ভেজে রাখা পনিরগুলোকে অ্যাড করে দিয়েছি। এইভাবে পনিরের রেসিপি করে আপনারা ভাত, রুটি, পরোটা, এমনকি ফ্রাইড রাইস, পোলাও দিয়েও খেতে পারবেন। সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে বানিয়ে দেখাচ্ছি, যাতে করে আপনারা নিরামিষ দিনের জন্য তৈরি করে নিতে পারবেন। এবারে আমি এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ আলুগুলোকে সিদ্ধ হওয়ার জন্য রেখে দিলাম। মোটামুটি 3 থেকে 4 মিনিট কম আঁচে ফুটিয়ে নিয়েছি। এতে করে আলুটাও খুব ভালোভাবে সুসেদ্ধ হয়ে যাবে আর রান্নাটা কমপ্লিট হবে। খাই খাই অনু রান্নাঘরের প্রত্যেকটি রেসিপি হয় খুবই সহজ, সরল আর সাধারণ। এই রকমই নানা রকম রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। নোটিফিকেশানে অল বাটনটি প্রেস করে দেবেন, তাহলে আমার সব রকম রেসিপি আপনাদের কাছে অটোমেটিক চলে যাবে। এবারে সবার শেষে আমি দিয়ে দিলাম অল্প একটু গুঁড়ো গরম মশলা, আর দিয়ে দেবো 1 চামচ পরিমাণে ঘি। ঘি গরম মশলার ফ্লেভারটা দারুণ লাগে রান্নায় খেতে, একবার হলেও এইরকমভাবে বানিয়ে দেখবেন। আজকের পনিরের রেসিপি আমার একদম তৈরি হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব, দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব 5 মিনিট। তারপরে গরম গরম একটা পাত্রের মধ্যে আমি পরিবেশন করে নিচ্ছি, আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর দেখতে হয়েছে। খুবই দুর্দান্ত খেতে হয়। একবার হলেও সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে পনির বানিয়ে দেখতে পারেন। আজকের মতো এই পর্যন্ত, টাটা।